আচ্ছা, আমরা তো সেট জেনেছি, সেট কাকে বলে। আমরা এইটা জানিনি এখনো যে সাবসেট কি জিনিস, ঠিক আছে। তো আমরা সাবসেটটা জানবো, সাবসেটটা কাকে বলে। সেট আমরা জানলাম এর আগে। সেট কি জিনিস? এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, ঠিক আছে, যেটাকে সেটের এলিমেন্ট বা পয়েন্ট বলা হয়। আচ্ছা, এরপরে আমরা জানবো সাবসেট কি জিনিস। ধরলাম এ আর বি আর টু সেটস, ঠিক আছে, টু সেটস হলো। এবার যদি এ আর বি দুটো সেট ধরেছি, যদি এর এলিমেন্টগুলো বি এর মধ্যেও থাকে তাহলে এ বি এর সাবসেট হবে, ঠিক আছে। ইফ ধরলাম এক্স বিলংস টু এ, এক্স একটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, আবার এক্সটা যদি সেটা বি সেটের মধ্যেও থাকে, দেন আচ্ছা, এটা হচ্ছে বিলংস টু চিহ্ন। এটা মানে হচ্ছে এটা কি বলা হয়, শর্ট ফর্ম, মানে এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, ঠিক আছে, বিলংস টু চিহ্ন। আচ্ছা, তাহলে এক্সটা যদি, এক্স যে কোনো একটা এলিমেন্ট এ সেটের মধ্যে, ঠিক আছে, এক্সটা যদি এ সেটের মধ্যেও থাকে, দেন এক্সটা যদি আবার বি সেটের মধ্যেও থাকে, তখন বলা হবে এ ইজ সাবসেট অফ বি। তার মানে কি বোঝায়? দ্যাট ইচ এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? ইচ এলিমেন্ট অফ এ ইজ এলিমেন্ট অফ বি, ঠিক আছে। ইচ এলিমেন্ট অফ এ ইজ এলিমেন্ট অফ বি। তাহলে কি বলা হবে? এটা বি এর সাবসেট, এই সেট টু বি এ সাবসেট অফ বি, ঠিক আছে। এই হলো সাবসেটের ধারণা। আর সাবসেট কিভাবে ডিফাইন করা হয়? আর সাবসেট ডিফাইন করা হয় এই চিহ্নটা দিয়ে, এই চিহ্নটা দিয়ে সাবসেট ডিফাইন করা হয়, ঠিক আছে। এ ইজ এ সাবসেট অফ বি যদি বলা হয় তখন এইভাবে ডিনোট করা হয়। এইটা হচ্ছে সাবসেটের চিহ্ন। বা এভাবেও তুমি লিখতে পারো, এটাও লিখতে পারো, এ ইজ এ সাবসেট অফ বি, একই ব্যাপার। আচ্ছা, এই গেল সাবসেটের ধারণা। তাহলে আমরা কি জানলাম? সেট জানলাম, সাবসেট জানলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে কি বলা যেতে পারে? এই ক্ষেত্রে বলা যেতে পারে বি এর সুপার সেট, ঠিক আছে। এই ক্ষেত্রে বলা যায় বি সুপার সেট। বি ইজ সেট টু বি এ সুপার সেট অফ এ, ঠিক আছে। এটা গেল। তাহলে কি আমরা লিখে দেই এখানে, বি ইজ সেট টু বি এ সুপার সেট অফ এ, ঠিক আছে। এই গেল সেট আর সাবসেটের ধারণা, বেসিক কনসেপ্টস অফ সেট অ্যান্ড সাবসেট। আর কিভাবে তাদেরকে আমরা ডিনোট করব, বিলংস টু চিহ্ন, সাবসেটের চিহ্ন, এগুলো সব আমরা দেখে নিলাম। ওকে, সেট জেনেছি, সেট জেনেছি, ঠিক আছে। আমরা এবার জানবো নেবারহুড কি জিনিস। নেবারহুড বলে একটা টার্মস আছে, ঠিক আছে। তো এবার নেবারহুড কি জিনিস সেটা আমরা জানবো। নেবারহুড কি জিনিস? আচ্ছা, ধরলাম লেট সি বি এ পয়েন্টার নাম, সি বিলংস টু আর, রিয়েল নাম্বারের মধ্যে সি যে কোনো একটা পয়েন্ট বা এলিমেন্ট নিলাম। তাহলে এই সাবসেট এস, এই সাবসেট এস আর এর সাবসেট এস হচ্ছে কি আর এর একটা সাবসেট, মানে রিয়েল নাম্বারের মধ্যে, রিয়েল নাম্বার যে সেটটা তার মধ্যে এস একটা সাবসেট নিলাম, যেখানে এস এর সমস্ত এলিমেন্টগুলো আর এর মধ্যে আছে, আর সি যে কোনো একটা পয়েন্ট নিলাম আর এর মধ্যে। তাহলে এই সাবসেট এসটাকে নেবারহুড অফ সি বলা হবে। নেবারহুড অফ সি বলা হবে যদি if there exist
যদি সেখানে একটা ওপেন ইন্টারভ্যাল পাওয়া যায়, এ বি একটা ওপেন ইন্টারভ্যাল পাওয়া যায় such that C belongs to AB, সিটা ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে এবং ওই ওপেন ইন্টারভ্যালটা কি হবে, এস এর একটা সাবসেট হবে। তাহলে নেবারহুড কি জিনিস বলা হচ্ছে, যদি সি যে কোনো একটা পয়েন্ট আর এর মধ্যে থেকে নেওয়া হয় আর এস একটা সাবসেট যদি হয় রিয়েল নাম্বারের, তাহলে নেবারহুড অফ সি, সি এর নেবারহুড কাকে বলা হবে, যদি সেখানে একটা ওপেন ইন্টারভ্যাল এক্সিস্ট করে, এ বি নামক একটা যদি ওপেন ইন্টারভ্যাল থাকে যেটা কিনা সিটাকে নিয়ে মানে সিটাকে ক্লোজ করে ওই ওপেন ইন্টারভ্যাল, সিটা ওই ইন্টারভ্যালের মধ্যে থাকবে আর ওই ইন্টারভ্যালটা কি হবে, এস এর একটা সাবসেট হবে, তখন এই জিনিসটাকেই বলা হচ্ছে নেবারহুড অফ সি। ঠিক আছে, নেবারহুড অফ সিটাকে কিভাবে ডিনোট করা হয়, এন অফ সি, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, ক্লিয়ারলি কি বলতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারি যে an open bounded interval containing the point C is a neighborhood of C। ঠিক আছে, আর ওই ধরনের নেবারহুডকে কিভাবে ডিনোট করা হচ্ছে, n অফ সি দিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ডেল্টা নেবারহুড বলে তোমাদের একটা জিনিস আছে, নেবারহুডের একটা বৈশিষ্ট্য বা ভাগ বলতে পারো। ধরলাম সি আর এর মধ্যে আছে, রিয়েল নাম্বারের মধ্যে সি একটা পয়েন্ট নিলাম, আর ডেল্টা জিরোর থেকে বড় একটা নাম্বার। ঠিক আছে, ডেল্টা জিরোর থেকে বড় একটা নাম্বার নিলাম। দি ওপেন ইন্টারভ্যাল, এই যে এইদিকে নিলাম সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি প্লাস ডেল্টা অঞ্চল। এই সি মাইনাস ডেল্টা, এই ওপেন ইন্টারভ্যাল সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, মানে এই দুটো হচ্ছে এন পয়েন্টস অফ দি ইন্টারভ্যাল, is said to be the delta neighborhood of C, is said to be delta neighborhood of C। আর ডিনোটেড কিভাবে ডিনোট করা হবে, ডিনোটেড বাই এন সি ডেল্টা। ঠিক আছে, সি একটা পয়েন্ট আছে, এটা সি পয়েন্ট আছে, সি পয়েন্টের থেকে সি পয়েন্টের চারিদিকে ডেল্টা অঞ্চল নিয়ে, মানে এইদিকে নেগেটিভের দিকে আমি ডেল্টা গেলাম, পজিটিভের দিকে আরো ডেল্টা গেলাম। ঠিক আছে, তো সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এই টোটাল ওপেন নেবারহুডটা মানে সরি ওপেন ইন্টারভ্যালটা কি বলা হচ্ছে, সেট টু বি দ্য ডেল্টা নেবারহুড অফ সি, এন অফ সি ডেল্টা। মানে সি মাইনাস ডেল্টা হচ্ছে নেগেটিভ দিকের এন্ড পয়েন্ট, আর সি প্লাস ডেল্টা হচ্ছে পজিটিভ দিকের এন্ড পয়েন্ট। এই দুটোকে একসাথে নিয়ে তোমাদের যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডেল্টা নেবারহুড অফ সি, আর এটাকে কিভাবে ডিনোট করা হচ্ছে, এন অফ সি ডেল্টা। ঠিক আছে, এই গেল তোমাদের নেবারহুড কি জিনিস, তারপরে তাকে কেমন ভাবে ডিনোট করব, ডেল্টা নেবারহুড কি জিনিস আর তাকে কেমন ভাবে ডিনোট করব, এগুলো সব তাহলে বোঝা গেল। আচ্ছা, আমরা এবার জানবো লজ অফ মিন, মানে হচ্ছে আমাদের মিন থিওরেম, মিন ভ্যালু থিওরেমগুলো জানার জন্য রোলস থিওরেম বেসিক যে কনসেপ্টগুলো লাগবে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ইন্টারভ্যাল কি জিনিস, ওপেন ক্লোজ ইন্টারভ্যাল, সেটা চলে গেল, সেট সাবসেট হয়ে গেল। এরপরে আসছে আমাদের কন্টিনিউটি কি জিনিস সেটা আমাদের জানতে হবে। কন্টিনিউটি কি জিনিস, ডেফিনেশন অফ কন্টিনিউটি একটা পয়েন্ট বলতে আমাদের কি বোঝাচ্ছে সেটা জানতে হবে। আচ্ছা, ডেফিনেশন অফ কন্টিনিউটি নিয়ে আমরা পড়বো। একটা ফাংশন, এফ ধরলাম একটা ফাংশন, তোমাদের ফাংশন এর ডেফিনেশন 12এও ছিল। ঠিক আছে, তো সেই ফাংশন এফ যদি একটা ফাংশন নেওয়া হয়, এফ ফাংশনটা কোনো ধরলাম পয়েন্ট এ তে, ঠিক আছে, পয়েন্ট এ তে কন্টিনিউয়াস হবে কিভাবে বা কেমন ভাবে বলা যাবে, এফ ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি ইফ
আছে, যদি এপসাইলন গ্রেটার দেন 0 হয়, এপসাইলন গ্রেটার দেন 0 হয়, এপসাইলন যে কোনো একটা স্মল নাম্বার, ঠিক আছে, তাহলে এপসাইলন যদি গ্রেটার দেন 0 হয়, দেয়ার এক্সিস্ট, এটা হচ্ছে দেয়ার এক্সিস্টের চিহ্ন, এটাকে বলা হয় দেয়ার এক্সিস্ট, এটা হচ্ছে দেয়ার এক্সিস্টের চিহ্ন। তোমাদের ম্যাথমেটিক্সে কিছু টার্মস আছে যেগুলোর শর্ট ফর্ম আমরা বিভিন্ন থিওরেমের মধ্যে বা সব লগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারি। তো এটা হচ্ছে দেয়ার এক্সিস্টের মানে টার্ম একটা ছোট। তো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0, ডেল্টাটাও যদি 0 থেকে বড় হয়, such that মডের মধ্যে x এর ফাংশনটা মাইনাস সেই ফাংশনটাই at 0 পয়েন্টে যদি লেস দেন এপসিলন হয়, যখন when ever x minus a লেস দেন ডেল্টা হবে। মড এটা হচ্ছে নেগেটিভ হতে পারে না কখনো, এটা অলওয়েজ মডের মধ্যে থাকবে যাতে পজিটিভ ভ্যালুটা নেওয়া হয়। তো কন্টিনিউটি কি জিনিস? এফ হচ্ছে একটা ফাংশন, এফ এই পয়েন্টে কিভাবে কন্টিনিউয়াস হবে, যদি এপসাইলন 0 থেকে বড় হয় তাহলে সেখানে একটা ডেল্টা থাকবে যেটা কিনা 0 থেকে বড় হবে, এপসাইলনটা খুবই ক্ষুদ্র, সাচ দ্যাট যদি কিনা এফ এক্স মাইনাস এফ 0 মড এপসাইলন থেকে ছোট হয় আর এক্স মাইনাস এটা ডেল্টার থেকে ছোট হয়, তখন সেটা বলা হবে যে এফ পয়েন্টটা ওই এ পয়েন্টে কন্টিনিউয়াস। অন্যভাবে আমরা বলতে পারি, আদারওয়াইজ আমরা বলতে পারি মানে কোনো প্রুফের ক্ষেত্রে যে কোনো কন্টিনিউয়াস হবে কিনা কোনো ফাংশন সেটা দেখার ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি ইফ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এফ এ হয়, যদি এ পয়েন্টে ওই ফাংশনটার লিমিট ওই ফাংশনটা এ পয়েন্টে যে ভ্যালু দেবে সেটা হয়। মানে কি বোঝাচ্ছে? এ পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? পজিটিভ দিক দিয়ে আর নেগেটিভ দিক দিয়ে। লিমিট তোমরা যেরকম 12-এ পড়েছো যে লিমিট এ প্লাস হয়, কোনো পয়েন্টে লিমিট বার করতে গেলে পজিটিভটাও দেখতে হয় নেগেটিভটাও দেখতে হয়, তাহলে কি বলা যায়? ইকুইভ্যালেন্টলি কি বলা যায়? ইফ লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, দুটোর ভ্যালু যদি সমান হয় তখন বলা হয় ওই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। আদারওয়াইজ গ্রাফিক্যালি আমরা বলতে পারি, গ্রাফিক্যালি কন্টিনিউটি আমরা কি বলতে পারি যে প্রত্যেকটা ফাংশনই তো একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন আছে, গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্টেশন আছে। তো কোনো ফাংশনের গ্রাফ যদি ওই পয়েন্টে আনব্রেকেবল হয়, মানে ওইভাবেই চলমান, কোথাও কোনো ভাঙা বা গ্যাপ নেই বা ডিসকন্টিনিউটি নেই। ডিসকন্টিনিউটি মানে কি বোঝাচ্ছে? যে কন্টিনিউয়াস নয়, ওই পয়েন্টে হয় গ্রাফটা এরকমভাবে ভেঙে আছে বা এখান দিয়ে কোনো একইভাবে চলে যায়নি, সেই জিনিসটাই হচ্ছে ডিসকন্টিনিউটি। তো এইভাবে যদি ওই পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে সেই জিনিসটা, তাহলে সেই ফাংশনটার কি কন্টিনিউটি এক্সিস্ট করছে, মানে সেই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে। অ্যাকচুয়ালি আনব্রেকেবল জিনিসটাই হচ্ছে কন্টিনিউটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কন্টিনিউটি ইন এ ক্লোজড ইন্টারভ্যাল আমরা কি বলতে পারি? কন্টিনিউটি ইন ক্লোজড ইন্টারভ্যাল কি বলতে পারি? এ ফাংশন f is said to be continuous in a closed interval. ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কোনো ফাংশনকে কন্টিনিউয়াস বলতে হলে কি বলতে, কি কি দেখাতে হবে? যদি ওই ফাংশনটা কন্টিনিউয়াস at each point of AB হয়,
যদি এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে ওই ফাংশনটা প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, আর যদি ফাংশনটা রাইট কন্টিনিউয়াস এই হয়, মানে এন পয়েন্টসেও যদি কন্টিনিউয়াস হয়, আজটা কি লেফট কন্টিনিউয়াস অ্যাজ বি হয়, তাহলে কি বলা হবে, ওই ফাংশনটা কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি দুটো হচ্ছে ওই ইন্টারভ্যালের এন্ড পয়েন্টস। তো ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কোনো ফাংশনকে কন্টিনিউয়াস দেখাতে হলে কি দেখাতে হবে, ওপেন ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস কিনা আর ওই দুটো এন্ড পয়েন্টসে কন্টিনিউয়াস কিনা, মানে এ আর বি এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে দেখাতে হবে তার মধ্যে আমার ওই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, মানে দুটোরই ভ্যালু, রাইট ভ্যালু আর লেফট ভ্যালু দুটো সেম হচ্ছে, আর রাইট কন্টিনিউয়াস অ্যাট বি হচ্ছে, লেফট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস অ্যাট এ আর লেফট কন্টিনিউয়াস অ্যাট বি, মানে দুটো এন্ড পয়েন্টস আর তার মাঝখানে সমস্ত পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে ওই ফাংশনটা কি হচ্ছে, ওই ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে।